হে আল্লাহ মারি গেল হে আল্লাহ হে আল্লাহ কিনা দিব হে আল্লাহ হারি হে আল্লাহ হে আল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটা ভিডিওতে। এটা হচ্ছে আমার 160 শতক জলায়তন পুকুর। তো এখানে আমরা গতকালকে জাল মেরে দেখছিলাম যে মাছের প্রচুর উকুনের আক্রমণ। তো সেই জন্য আজকে আমরা ঔষধ দেওয়ার জন্য এখানে চলে আসলাম। তো কিছুক্ষণের মধ্যে আমরা এখানে ঔষধ প্রয়োগ করব, সেটা আপনারা দেখতে থাকুন। দর্শক, আমার এখানে যেহেতু উকুন এবং চাপটার উপদ্রবটা বেশি, মাছের ফুলকার ভিতরে প্রচুর পরিমাণে চাপটা আছে এবং উকুনেও মাছকে অনেক বেশি ক্ষত তৈরি করছে দেহে। তো যার জন্য আমরা এটার ভিতরে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ এখন প্রয়োগ করব। এটা উকুন এবং চাপটার জন্য অত্যন্ত কার্যকরী। আর আরেকটার জন্য ভালো হয়, সেটা হচ্ছে এটার ভিতরে যদি কোনো হাঁস পোকা থাকে তো সেই হাঁস পোকাটা খুব সহজেই নির্মূল হয়ে যায়। দর্শক, আমরা এখানে 0.8 মিলিলিটার হারে প্রতি শতক ফুট পানির জন্য ঔষধ প্রয়োগ করতেছি। এটার ভিতরে আমার বড় মাছ দেওয়া আছে। বর্তমানে মাছের রুই মাছ হচ্ছে 1.25 কেজি থেকে 1.5 কেজির ভিতরে এবং কাতলা মাছ 3 থেকে 3.5 কেজির মধ্যে আছে। যেহেতু আমরা কিছুদিন পরে এখান থেকে কিছু মাছ হারভেস্ট করব, তো মাছ হারভেস্টের আগে এবং যখন আমরা প্রচুর খাদ্য প্রয়োগ করি তো সেই সময়টাতেও মাছকে এরকম ঔষধ দিয়ে রাখা ভালো। কারণ মাছে যদি কোনো স্পট থাকে তো এটার প্রাইস ভ্যালু ভালো পাওয়া যায় না। যার জন্য আপনারা যখন মাছ বিক্রি করবেন তার 1 মাস আগে অন্তত মাছকে নমুনায়িত করে দেখবেন, অথবা মাছে যদি কোনো রোগ থাকে তাহলে অবশ্যই আপনারা এই ঔষধটা প্রয়োগ করবেন। তাতে মাছের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং মাছের গায়ে কোনো স্পট থাকবে না, মাছও রোগবালাই মুক্ত থাকবে। আর মাছের যখন উকুনে আক্রান্ত করে তখন কিন্তু মাছ তেমন খাবার খায় না। তো যে মাছগুলিকে উকুনে আক্রান্ত করে তো সেই মাছগুলি খুব শুকনা থাকে, গ্রোথ তেমন আসে না এবং বেশি জর্জরিত করে ফেললে সেই মাছগুলি কয়েকদিন পরে 1-2টা করে মারা যেতে শুরু করে। আমরা কিনারা থেকে ঔষধ দেওয়া শুরু করলাম। যখন আপনারা ঔষধ প্রয়োগ করবেন সবসময় এটা লক্ষ্য রাখবেন যে যখনই ঔষধ বা যে কোনো জিনিস আপনারা চুন যাই প্রয়োগ করেন পুকুরে, এগুলি প্রত্যেকটাই মাছের দেখা যায় পোকামাকড় বা জীবাণুর জন্য আমরা এটা ব্যবহার করি যেহেতু। তো সেই জন্য চারি কিনার দিয়ে আপনারা প্রথমে ঔষধটা প্রয়োগ করবেন, দেন আপনারা মাঝখান থেকে ঔষধ দেওয়া শুরু করবেন। তাতে ভিতরে যখন আপনারা ঔষধ প্রয়োগ করবেন তখন ভিতরকার যে পোকামাকড় তারা বাঁচার জন্য, আশ্রয়ের জন্য কিনারায় আসার চেষ্টা করবে। তো কিনারায় যদি ঔষধ দেওয়া থাকে তো তখন দেখা যায় যে সেই মাছ খুব সহজেই মারা যাবে। দর্শক দেখুন আমাদের ঔষধের কি পরিমাণ শক্তি। ঔষধ দেওয়ার সাথে সাথে দেখুন এই যে এই পোকাটা মারা গেল। তো এরকমভাবে এরকম অনেক ধরনের পোকা থাকে যেগুলি মাছ চাষের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিছু পোকা আছে অক্সিজেনের ঘাটতি তৈরি করে, কিছু পোকা আছে মাছের দেহে বিভিন্ন ধরনের ক্ষত তৈরি করে। তো এই ঔষধটা প্রয়োগ করলে সেই জাতীয় সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। তো যার জন্য আমরা বেশিরভাগই আমরা সাইপারমেথ্রিন ইউজ করি এবং মাঝে মাঝে আমরা আইভারমেকটিনও ইউজ করি। আর এই ধরনের ঔষধ আসলে কন্টিনিউ একই ঔষধ প্রয়োগ করা ঠিক না। এতে মাছের যেই পোকামাকড় আছে এরা আসলে ওই মেডিসিনটা রেজিস্ট্যান্স হয়ে যায়, যার জন্য এদের ভিতরে একই ঔষধ বারবার প্রয়োগ করলে কাজ করে না। দর্শক, এটা যেহেতু সরাসরি বিষ, তো আপনারা এই জাতীয় বিষ প্রয়োগের ক্ষেত্রে বা ঔষধ প্রয়োগের ক্ষেত্রে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এই ঔষধটা প্রয়োগ করবেন। আমি আসলে একজন চাষি, আমি কোনো বিশেষজ্ঞ লোক না, তো সেই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আর আমার ভিডিওতে আসলে আমি যা যা করি এবং আমি যেইভাবে আসলে কালচার করি, এক একজন এক এক নিয়মে কালচার করে, তো সবার চাষের ধরন কিন্তু এক না।
তো সেই বিষয়টা আপনারা লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন। দর্শক আমার এই প্রজেক্টের পাড়ে এসে আসলে মনটা ভালো হয়ে গেল একটা জিনিস দেখে। তো দেখুন, এটা হচ্ছে পুঁইশাক। আমার এক চাচা এই প্রজেক্টের পাশেই তার বাসা। তো উনি এখানে প্রচুর পরিমাণে পুঁইশাক রোপণ করছে এবং দেখুন একবারে সার ঔষধ মেডিসিন ছাড়া একদম 100% অর্গানিক ওয়েতে এই চাষটা করতে সে। কিন্তু এর পাতা কত বড় দেখুন। আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা যে সার ছাড়া আমাদের ফলন হয় না, এটা ঠিক না। যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব উপাদান থাকে, জৈব সার প্রয়োগ করা যায়, তো সেক্ষেত্রে এরকম ফলন আপনারাও ফলাতে পারবেন। আর দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা যখনই ঔষধ প্রয়োগ করবেন এটা রৌদ্র উজ্জ্বল দিনে ঔষধটা প্রয়োগ করার চেষ্টা করবেন। যেহেতু বেশ কিছুদিন ধরে আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা এই ওষুধগুলি আসলে প্রয়োগ করতে পারিনি। তো যেহেতু এখন বৃষ্টি চলে গেছে, এখন আমরা একে একে প্রত্যেকটা পুকুরে আমরা ঔষধ, সার, মেডিসিন যা কিছু আছে সব কিছু প্রয়োগ করব। আর বৃষ্টি হলে আসলে এই জাতীয় এই উকুনের ঔষধ কাজ করে না, আমি এটা একাধিকবার দেখেছি। তো আপনার টোটাল টাকাটাই জলে যাবে। তো সুতরাং বৃষ্টির দিনে আপনারা এই জাতীয় মাছের ট্রিটমেন্ট জনিত যে ধরনের ব্যাপার স্যাপার আছে এগুলি করবেন না। দর্শক, আপনারা যখন ঔষধ প্রয়োগ করবেন, আপনারা অবশ্যই ঔষধটাকে ভালো করে পানির সাথে মিক্স করে পাতলা করে তারপরে ঔষধটা প্রয়োগ করার চেষ্টা করবেন। এতে ওষুধের কার্যকারিতা অনেক বৃদ্ধি পায়। দর্শক, হয়ে গেল আমাদের ঔষধ প্রয়োগ করা, অল্প একটু আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বেশি বেশি করে মানুষের ভিতরে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ এটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকুন।